এক গাঁজাখোর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক। আমি তো সরি বলেছি, আমি তো মাপ চেয়েছি, এমনকি রাতে তাহাজ্জুদ পড়েও আমি মাপ চেয়েছি। মুফতি আমির হামজা সাহেব নবীকে সাংবাদিক বলার পরে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তাকে জাহান্নামের কীট ও পাগল গাঁজাখোর বলে ফতোয়া দিয়েছেন। এই সম্পর্কে আপনি কি মনে করেন? আসলে কি তিনি এই নবীকে সাংবাদিক বলে কাফের হয়ে গিয়েছেন? চমৎকার একটি প্রশ্ন, যে আসলে বেশ কয়েকদিন ধরে আমি এটা শুনছি যে মুফতি আমির হামজা ভাই তিনি কোনো এক সাংবাদিকদের অনুষ্ঠানে সাংবাদিকদেরকে নসিহা করতে গিয়ে বলেছেন যে নবী শব্দের অর্থ হলো বার্তাবাহক, যিনি সংবাদ প্রচার করেন। তো সবচেয়ে উত্তম সংবাদ প্রচারকারী বার্তাবাহক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি ছিলেন সেরা একজন সাংবাদিক। অর্থাৎ সাংবাদিকদের অনুষ্ঠানে তিনি রাসূলকে সেরা সাংবাদিক বলে ওই সাংবাদিকদেরকে উৎসাহিত করেছেন যে সংবাদ প্রচার করা একটা আমানতের বিষয়, এটা একটা গুরু দায়িত্ব। যদিও শব্দটা আমাদের দেশের সঙ্গে রাসূলের শানে এইটা বেমানান, কেননা আমাদের দেশের সাংবাদিক শুনলে আমরা অনেকটা নেগেটিভ ভাবি, কারণ আমাদের দেশের সংবাদগুলো বেশিরভাগই উল্টা প্রচার করা হয়। অনেকে ঘুষ খায়, অনেকে আপনার জুলুমের পক্ষে সংবাদ করে, জুলুমের বিপক্ষে করে না। তো জুলুমের বিপক্ষে খুব কম করে। এরকম এই সংবাদ আসলে যে ভালো একটা জিনিস। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংবাদ বাহক ছিলেন, নবী ছিলেন। তো হয়তো তিনি এভাবে সাংবাদিক শব্দটা রাসূলকে খাটো করার উদ্দেশ্যে তিনি বলেন নাই, সাংবাদিকদেরকে উৎসাহিত করতে গিয়ে হয়তো শব্দটা বের করে ফেলেছেন। যদিও তিনি পরবর্তীতে ক্ষমাও চেয়েছেন যে আসলে এরকম শব্দ হয়তো ব্যবহার করা ঠিক হয় নাই বা ঠিক না, রাসূলের শান মানে আরও উঁচু শব্দ যাবে। তিনি আমরা বলার পরে সংশোধন করেছেন, অনেক আলেমরা ক্রিটিসাইজ করেছে, সমালোচনা করেছে, ব্যাখ্যা করে দিয়েছে। তিনি আল্লাহর কাছে ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, তিনি তো পার পেয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন ব্যবসায়ী, তিনি ছিলেন একজন পরিবারের আদর্শ নেতা, তিনি ছিলেন একজন রাষ্ট্রনেতা। এখন ব্যবসায়ীদের মজলিসে যখন আমি বয়ান করব, তখন রাসূলের ব্যবসার আদর্শ নিয়ে বলতে হবে যে তিনি সেরা একজন ব্যবসায়ী ছিলেন। তার মানে এই না যে আপনি হুট করে প্রচার করলেন যে অমুক রাসূলকে ব্যবসায়ী বলেছে। আরে ভাই, ফোকাসটা, সেন্সটা আর পরিবেশটা বুঝতে হবে। আবার যখন আপনি পরিবারতান্ত্রিক আলোচনা করবেন, তখন বলবেন যে রাসূল ছিলেন ঘরের মধ্যে একজন শ্রেষ্ঠ পরিবারের সদস্য, যিনি নিজের হাতে নিজের জুতাকে সেলাই করতেন। সুবহানাল্লাহ। আবার যখন আপনি প্রশাসনিক কর্মকর্তাদেরকে বয়ান করবেন, তখন আপনি বলতে পারেন যে রাসূল ছিলেন শ্রেষ্ঠ একজন রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট। তার মানে রাসূলকে প্রেসিডেন্ট বলে রাসূলকে নবী হিসেবে অস্বীকার করা বিষয়টা এমন না। যাই হোক, আমির হামজা ভাই জিনিসটা হয়তো কথার মারপেটে বলে ফেলেছে এবং তিনি ভুল স্বীকার করেছে। কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ তিনি কি করলেন? আমির হামজা সাহেবকে বললেন যে নিশ্চিত গাঁজা খেয়েছে, গাঁজা খেয়ে এমন বক্তব্য দিয়েছে। এখন তিনি যদি গাঁজা না খেয়ে থাকে, এই যে আপনি গীবত করলেন, একটা তহমত দিলেন, গীবতের অপর নাম বুহতান। গীবত তো সত্য কোনো কথা বলাটা গীবত, আর কারো প্রতি অপবাদ দাও এটা তো বুহতান। এই গাঁজার প্রমাণ যদি আপনি দিতে না পারেন, তাহলে কত বড়